আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সূরা শুআরা, এই সূরার নাম আমরা শুনেছিলাম রমাদানের আগে, এবং শুআরা শব্দের হচ্ছে কবিগণ। শায়ের মানে কবি, আর শুআরা মানে কবিগণ। এই কবিদের কথা একদম সূরার শেষে আসবে, এবং সূরার শুরুতেই আল্লাহ তাআলা শুরু করেছেন মূসা আলাইহিস সালামের কাহিনী ফিরআউনের সঙ্গে। সেই কাহিনীর আমরা শুরু করেছিলাম রমাদানের আগে। আমরা একটু পেছনে যদি যাই, তো 10 নম্বর আয়াত থেকে যাই, একটু জাস্ট তরজমা শুনে যাই। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিন। তার আগে আসলে একদম সূরার শুরুতে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকেরা ইসলাম কবুল করে না, উনি বড় মানসিক কষ্টে আছেন। সেটা ছিল 3 নম্বর আয়াতে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনার অনেক কষ্ট হয়, মনে জানটা দিয়ে ফেলবেন, জানটা শেষ করে দিবেন মনে হয়, যেন তারা কেন ঈমান আনে না। এত কাজ করলেন, 13 বছর কাজ করেছেন না? কয়জন ঈমান এনেছিল? খুব কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মানসিক কষ্টে আছেন। এত বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তো এদেরকে দিনের দিকে আনতে পারছি না। তো আল্লাহ তাআলা বলছেন যে না, আপনি এত পেরেশান হওয়ার দরকার নাই, আমি জানি, আপনি আপনার কাজ করে যান। তখন ওনার সান্ত্বনার জন্যে তিনি মূসা আলাইহিস সালামের কাহিনী আনলেন। শুনেন, উনি বহুদিন পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। ফিরআউন এবং তার সাঙ্গপাঙ্গকে কিভাবে দাওয়াত দিয়েছেন, তারা কিভাবে দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেনি, তার কাহিনী শুনে আপনি সান্ত্বনা গ্রহণ করুন যে আপনি একলাই এই মুসিবতে নেই, এই মুশকিলে নেই। মুসিবত বলা ঠিক না, আপনি একলাই এই সমস্যায় পড়েননি, সব নবীগণই এমন সমস্যায় পড়েছেন। দুনিয়ার মানুষ সহজে ইসলামকে ওয়েলকাম করে না, কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। ইসলাম আলাদেরকে, নবীগণকে চালিয়ে যেতে হবে। আজকেও যারা দিনই দাওয়াতের কাজ করেন, সবাইকে সবাই ওয়েলকাম করে না। কিছু মানুষ আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন কবুল করে, কিছু মানুষ অপছন্দ করে, দিনকে পছন্দ করে না, দিনের দাওয়াতকে ঠেকাই দিতে চায়, বন্ধ করে দিতে চায়, মজলিসকে বন্ধ করে দিতে চায়। করে কিনা বলেন? এখনও করে। তো এই জন্য মূসা আলাইহিস সালামের কাহিনী বলে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আর কোরআন তো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মেসেজ নয়, কোরআনের মেসেজ আমাদের জন্য আছে কিনা? আছে। আমরা যারা দায়ী ইলাল্লাহর কাজ করব, আমরাও দেখব যে দুনিয়ার মানুষ সবাই একদম ওয়েলকাম করে না। কিছু লোক ইসলামের দাওয়াতে কবুল করে, কিছু লোক ইসলামের দাওয়াতের বিরুদ্ধে দুশমনি করে। তো সবার জন্য শিক্ষা আছে এই মূসা আলাইহিস সালাম কাহিনীতে। তাহলে এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন 10 নম্বর আয়াতে, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, তুর পাহাড়ে যখন ওহী নাজিল করে দিলেন, বললেন যে যাও, এবার তুমি জালিম জাতিকে দাওয়াত দাও। জালিম জাতি বলতে কাকে বোঝানো হয়েছে? ফিরআউন এবং তার এই মিশরের লোকজনকে। কওমা ফিরআউন, ফিরআউনের কওমকে। আলা ইয়াত্তাকুন, তারা কি আল্লাহকে ভয় করবে না? তারা কি এই যে সীমা লঙ্ঘন করছে সেখান থেকে থামবে না? ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। মূসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমার আশঙ্কা, আমার ভয় হচ্ছে যে তারা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করবে, কবুল করবে না, এই দাওয়াতকে গ্রহণ করবে না, মিথ্যা কথা বলে উড়িয়ে দেবে। ওয়া ইয়াদিকু সাদরি ওয়া লা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। যে আমার এই কষ্টের কারণে আমার হৃদয়টা সংকুচিত হয়ে যাবে, আমার দিলটা সংকুচিত হয়ে যাবে, আমার কষ্ট হয়ে যাবে। ওয়া লা ইয়ানতালিকু লিসানি, আর আমার কথাবার্তা হয়তো এত সুস্পষ্টভাবে হয় না, এত ভালো বক্তা আমি নই। ফাআরসিল ইলা হারুন, হারুনকে দায়িত্বটা দিয়ে দেন, অথবা তাকে নবী হিসাবে কবুল করেন, আপনি তাকেও নবী বানিয়ে দেন। ফাআরসিল ইলা হারুন, এই বড় দায়িত্বটা তাকে দেন। আর আমার আরেকটা সমস্যা আছে, ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন। আমি যে একটা ভুল করে ফেলেছিলাম, থাপ্পড় দিয়েছিলাম, এক লোক মরে গেল কিপ্টিদের, সে কাহিনী আমরা শুনেছি, তাই না? তো এখন ওটাও তো আমার এগেনস্টে আসে, তো আমাকে ধরলে পাইলে দাওয়াত দেওয়ার আগে তো আমাকে কতল করে ফেলবে, তো দাওয়াত দেবো কেমন? তো আল্লাহ তাআলা ওনার এই কথা শুনে এখন বলছেন, ক্বালা কাল্লা, কখনো নয়, তোমাকে কতল করতে পারবে না।
ফাযহাবা বিআয়াতিনা, ঠিক আছে দোনোজন যাও। তাকেও নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম, অন্য আয়াতে এসছে সেটা, যে ওনাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন আল্লাহ তাআলা। যাও, দুই ভাই দুই নবী হয়ে গেলা, দুইজনে মিলে এবার দাওয়াত দাও। হ্যাঁ, তো ফাযহাবা বিআয়াতিনা, এবং আমি তোমাদেরকে একলা ছেড়ে দেব না, আমি কিছু মুজিজা দিয়ে ছেড়ে দিচ্ছি। মুজিজা, অলৌকিক কিছু জিনিসের ক্ষমতার তোমাদেরকে ব্যবহার করার মতো তৌফিক দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাও। ইন্না মাআকুম মুস্তামিউন, আশঙ্কার কারণ নাই, আমি সে কি বলে না বলে, তোমরা কি বলো, আমি সব শুনবো, আমি একদম খেয়াল করব। মুস্তামিউন, আমি সব কথা শুনবো। আল্লাহ তাআলা এত ভরসা দিয়ে ওনাকে পাঠাচ্ছেন, বুঝাচ্ছেন, এত বড় দাম্ভিক শক্তির কাছে পাঠাচ্ছেন, যার ইশারা ইঙ্গিতে কল্লা ফেলে দেওয়া হবে। ফাতিয়া ফিরআউনা, যাও সোজা গিয়ে ফিরআউনের সামনে চলে যাও। ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন, গিয়ে বলো যে দেখুন আমরা দুইজন, আল্লাহ আমাদেরকে রসুল করে পাঠিয়েছেন। আন আরসিল মা'না বানি ইসরাইল, মানে দাওয়াত তো দিবাই, যে রসুলকে পাঠানো হলো যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, তার ইবাদত করো, এবং তুমি তার বান্দা, তার এই ইসলামকে গ্রহণ করা, এগুলো তো বলবা। বলার পরে সে তো আল্লাহ তাআলা ঘটনা কোনো জায়গায় বিস্তারিত বলেছেন, কোনো জায়গায় সংক্ষিপ্ত বলেছেন, তার মানে সে তো কবুল করবে না। না করলে একটা বলো যে ঠিক আছে, তুমি যদি কবুল নাও করো, তাহলে এই যে বনি ইসরাইলকে এত নির্যাতন করছো কত বছর ধরে, তাদেরকে তুমি এরকম করে হত্যা করছো, ছেলেদেরকে মেয়েদেরকে তুমি জিন্দা রেখেছ, বাচ্চাদের ছেলে বাচ্চাদেরকে কতল করেছো জন্মভরে, আরও বহু রকমের নির্যাতন করেছ, তাদেরকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছ, তাদেরকে অধিকার দাওনি একজন নাগরিক হিসাবে, তাদের এরকম অধিকার নাই, এরকম মাজলুম করে রেখেছ, ওদেরকে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে ফিলিস্তিনের দিকে কোনো জায়গায় চলে যাই নিরাপত্তার সাথে, তাদেরকে এই অত্যাচার থেকে তুমি রেহাই দাও। আন আরসিল মা'না বানি ইসরাইল, আমাদেরকে বনি ইসরাইলের সাথে দিয়ে দাও, তাদেরকে নিয়ে আমরা পার হয়ে যাই। এখন মূসা আলাইহিস সালামকে তো ফিরআউন চিনেন নাকি চিনে না? কেমনে চিনে? তার ঘরে প্রতিপালিত হয়ে এখন কোত্থেকে আসলো, আবার সে পালিয়ে গিয়েছিল। ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তুমি সেই মূসা না যাকে ছোট্ট বেবি হিসাবে ঘরে এনেছিলাম, শিশু, এখন বড় হয়ে তুমি আমার কাছে স্পর্ধা দেখি, এমন সাহস তোমার কেমনে হলো? আমার ঘরে লালিত পালিত হলে না তুমি? ওয়ালাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন, আমার ঘরে তুমি বহু বছর এভাবে ছোটকাল থেকে তুমি যুবক হওয়া পর্যন্ত আমার ঘরে ছিলে না? আমার সমস্ত এই রাজ দরবারের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস ব্যবহার করে এখন তুমি আমার উপরে নবীগিরি দেখাইতে চাও? হ্যাঁ, ওকে। তখন আরও সে বলে, এবার ওই ঘটনা নিয়ে আসছে, ও ফালতা ফালাতাকাল্লাতি ফালতা, আর এমন কাজ করেছে যেটা তুমি করছো, করার তো করে ফেলেছ, যেটা সেটাই মনে আছে। কি করেছিল? থাপ্পড় দিয়েছিল, সে মরে গেল। তুমি থাপ্পড়ের কথা তো মিস্টেক মরছি এটা তো বলে না, একটা লোককে মেরে ফেললা, তুমি একজন কিপ্তিকে তুমি মেরে ফেললা, তুমি তো বড় জঘন্য অপরাধ করেছ। ও আনতা মিনাল কাফিরিন, তুমি কাফিরদের অন্তর্ভুক্ত। এখন কাফিরের অর্থ কি? কাফেরের অর্থ আমরা যেটা জানি যে মুসলিম না সে কাফের, এই কাফের তো ফেরাউন, এই কাফের তো মুসা আলাইহিস সালাম নন। কিন্তু সেইখানে কাফের অর্থ আরবিতে আরেকটি শব্দ অর্থ আছে, মূল অর্থ, সেটা হচ্ছে অকৃতজ্ঞ, অস্বীকারী, অকৃতজ্ঞ, নাশকর বান্দা। এটাকেও কুফরি বলা হয় আরবিতে। কোনো ব্যক্তির বা কারো উপকারকে যে কখনো স্বীকার করে না, স্বীকৃতি দেয় না, অস্বীকারী, একেও কাফের বলে। কাফের আরেকটি অর্থ আছে, কাফের অর্থ কৃষক, কৃষক চাষি, সেও কাফের। এই তিনটি অর্থ আরবিতে আসছে। চাষিকে কাফের বলা হয়, যে চাষি সূরা ফাতহের মধ্যে আসছে ওই অর্থে। চাষি বীজকে জমিনের ভিতরে লুকিয়ে দেয়, গোপন করে রাখে, তারপরে সে জমিন থেকে চারা উঠে, সেই মাটি থেকে বীজের চারা উঠে, এটাও কেউ কাফের বলা হয়েছে আরবিতে। তার কাফেরের বিভিন্ন অর্থ আছে। তো মুসা আলাইহিস সালাম বলেন যে তুমি অকৃতজ্ঞ, আমার এত নুন খেয়ে তুমি আমার গুণ গাও না, উল্টা আমার উপরে মাতবরি করতে এসেছ। আচ্ছা,
তো তিনি তো একটা ক্রাইম করে বসে আসো, এটা শাস্তি তো হওয়া লাগবে। এখন মুসা আলাইহিস সালাম তো কি জবাব দিবেন? তিনি জবাব দিচ্ছেন, ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ-দাল্লিন, যে আমি তো করেছিলাম এটা, তখন আমি আসলে এটা একটা ভুল হয়ে গেছে, আমার হাতে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেল। মিনাদ-দাল্লিন শব্দের অর্থ কি? এখানে আমরা সূরা ফাতিহায় দাল্লিন বলি, এই দাল্লিনের অর্থ হচ্ছে বিভ্রান্ত, পথভ্রষ্ট। তো মুসা আলাইহিস সালামকে নিজেকে পথভ্রষ্ট মনে করেন, বিভ্রান্ত মনে করেন? না, তিনি তো যারা নবী হন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কখনো শিরক করান না। বনি ইসরাইলের জন্ম হয়েছে তখন তারা এক নবীর অনুসারী ছিলেন মুসা আলাইহিস সালামের, বা তার আগে যে নবীগণ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে। তো তিনি নিজে ওই রকম যে আল্লাহর রাস্তা চিনেন না, তিনি বিপদগামী, এইরকম দলিন বোঝানো হয় নাই। অর্থাৎ এটা আমার একটা ভুল হয়ে গেছে, এই দলিন এই অর্থে এখানে এসেছে, তাই না? কোনো নবী দলিনের অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়, হবেন না কোনো দিন। তাহলে আমার এটা ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। তাকে একটু তাড়া করেছিল, একটা থাপড় দিয়ে যে সে অন্যায় কাজ করতে যায় কেন, কিন্তু সে যে মরে যাবে এটা তো আমি বুঝতে পারি নাই। তারপরে মুসা আলাইহিস সালাম বলেন যে এরপরে কি হলো, আমি তো এটা করছি, তুমি বলবা যে আমি ভেগে গেছি কেন? আমি ভেগে গেছি কারণ হলো ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, যে তোমরা তো আমার কোনো কথা ব্যাখ্যা শুনবা না। এই ভুলে মানুষ মারে, একটা কথা হইল নাকি? মানুষ মারছো কলেজে ভুলে মরে গেছে, তুমি ইচ্ছে করেই মারছো, এখন মিথ্যা কথা বলতেছো, বিশ্বাস করবেন না। এই জন্য আমি আপনাদের এখান থেকে পালিয়ে গেছি জান নিয়ে, কারণ আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি তারপরে গিয়ে যখন বহুদিন থাকলাম এক জায়গায়, সেই মাদিয়ান এলাকায় শুআয়ব আলাইহিস সালামের কাছে, তখন কি হলো আমার জন্য? এরপরে আমি বড় হলাম, সেখানে সময় কাটালাম। ফাওয়াহাবা লি রব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আল্লাহ তাআলা আমাকে ওহী নাজিল করে দিয়ে আমাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিলেন, নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিলেন, এবং দায়িত্ব দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলার এই খবর পৌঁছানোর জন্য যে আপনার মাবুদ আল্লাহ, তাকে স্বীকার করেন, তার ইবাদত করেন। আমি তো নিজ দায়িত্বে আসি নাই, আমি নিজ দায়িত্বে নবী হইনি। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ এই খবর নিয়ে আমাকে পাঠিয়েছেন, আমাকে নবী করে ওহী নাজিল করে আপনাকে খবর দেওয়ার জন্য। তারপরে তিনি আরেকটা কথা বলেন যে আমার ঘরে লালিত পালিত হয়ে এখন আমার উপরে তুমি মাতবরি করতে এসেছ, তোমার তো সাহস কম না। তুমি অকৃতজ্ঞ, কত ফেভার তোমাকে করলাম ছোটকাল থেকে, হ্যাঁ, রাজ পরিবারে রাজকুমারের মতো, প্রিন্সের মতো লালন পালন করলাম, সেগুলোতে একটাও স্বীকৃতি নাই তোমার, তুমি অকৃতজ্ঞ। এই যে কথাটা বলেছিল, অকৃতজ্ঞ কথার জবাব তিনি দিচ্ছেন। ওয়াতিলকা নি'মাতুন, আমার প্রতি আপনি অনেক ইহসান করেছেন, আমাকে রাজস্বিকভাবে লালন পালন করেছেন, বুঝলাম, স্বীকৃতি দিলাম, কিন্তু এই নিয়ামতটা দিয়ে আপনি আমার প্রতি বদান্যতা দেখান, আমার প্রতি আপনি অনেক ইহসান করেন, যে আপনি অনেক আমার প্রতি অনুগ্রহ করেছেন, এটা ক্লেম করেন। আর এর মোকাবেলায় আপনি কি করেছেন? আন আব্বাত্তা বনি ইসরাইল, গোটা বনি ইসরাইল জাতিকে যে আপনি কি পরিমাণ দাসত্বের শিকার বানিয়েছেন, তাদেরকে হীনভাবে আপনি ডিল করেছেন, সেগুলা এত কিছু ক্রাইম করলেন। আর আমার ওই বনি ইসরায়েলের একজন আমাকে আপনি একটু নিজের ঘরে লালন পালন করলেন, এইটার মোকাবেলায় ওই ক্রাইমটা কত বড় হয়েছিল, কি পরিমাণ অত্যাচার আপনি করেছেন, তার মোকাবেলায় এতটুকু ইহসান আপনি করে খুব কৃতার্থ মনে করছেন নিজেকে, আমাকে অকৃতজ্ঞ বলতে যাচ্ছেন। আপনি কত বড় ক্রাইম করেছেন, কি পরিমাণ শিশুকে আপনি হত্যা করেছেন। তাহলে এই কথাগুলো বলার পরে ফেরাউনের কাছে তো এখন তেমন কোনো এটার জবাব নাই, কারণ সে খুব ইহসান করেছে, ওনার প্রতি খুব তার অনুগ্রহ ছিল। এখন যে সে যে অনেক বড় ক্রাইম করে সেটা ধরিয়ে দিলেন তিনি। এখন ফেরাউন সেদিকে আর না গিয়ে বলে, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, ফেরাউন বলে এখন ওনাকে, তুমি যে রব্বুল আলামিন তোমাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, বলো রব্বুল আলামিন কি জিনিস? ওমা রব্বুল আলামিন, ওমা বলতে কি জিনিস,
কেউ কি যদি বলে, একজন লোক আসছে, লোকটা কী জিনিস, এই চিজ কি, তখন এই জিনিসটা তার প্রতি সম্মান দেখানো হয় না অসম্মান করে বলা হয়? হ্যাঁ, আর সম্মান করলে বলবে কি, উনি কে, বলে উনি কি, তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর ব্যাপারে বলছে। ওমা রব্বুল আলমিন, রব্বুল আলমিন কে চিজ হয় জি, তিনি কি জিনিস? তখন তিনি জবাব দিচ্ছেন মুসা আলাইহিস সালাম, ক্বাল রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হচ্ছেন সমস্ত আকাশগুলো এবং জমিনের যিনি রব, প্রভু, মালিক, এবং এই দুটোর মাঝখানে যা কিছু আছে মহাশূন্যে সব কিছুর যিনি মালিক, অধিপতি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ইন কুনতুম মুকিনিন, যদি আপনাদের বিশ্বাস হয়। আপনাদের বিশ্বাস না হলে তো আমার কিছু জোর করে বিশ্বাস করানোর কোনো সুযোগ নেই। চিন্তা করেন বিবেক কি বলে, এই মহাকাশ থেকে শুরু করে, সপ্ত আকাশ থেকে শুরু করে মহাশূন্য, সারা পৃথিবী, এই সব কিছু যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। কাজে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত সৃষ্টির যিনি মনিব, মালিক, সৃষ্টিকর্তা, শুধু সৃষ্টিকর্তা নয়, এগুলো সব কিছুর পালনকর্তা, সব কিছুর যোগানদাতা, সব কিছুর খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজন মিটানোর জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সব যার অধীনস্থ তিনি হচ্ছেন রব্বুল আলামিন, এই পরিচয় তিনি তুলে ধরলেন। এগুলা শোনার পরে এখন ফেরাউন চিন্তা করে, সে তো মনে করে আমি তো তোমাদের এই দেশের রব, আনা রব্বুকুমুল আলা বলেছে না সে। এখন সে বলে, তোমার দেশের তুমি এতটুকুন রব আর তুমি দাবি করো, আর যিনি এই জমিন, গোটা পৃথিবী, সমস্ত আকাশ মহাশূন্য সব কিছু যিনি রব, তুমি তো সেই রবের আন্ডারে আসো, কিসের রব তুমি হলা? এখন এই কাজে এর মোকাবিলায় ফেরাউনের কাছে তো রাইট কোনো অ্যান্সার নাই। এখন সে দেখলো যে তার সভাসদবর্গ যারা আছে, তার ক্যাবিনেট মিনিস্টার, অ্যাডভাইজার যারা চতুর্পাশে বসে আছে, আর্মি জেনারেল থেকে শুরু করে, এদের কাছে ফেরাউনতে এখন ধরা পড়ে যাচ্ছে যে সে তো বড় রব, আনা রব্বুকুমুল আলা। এখন সে আরও এক বড় রবের পরিচয় নিয়ে আসছে, এখন তার সে বড় রব কেমনে হবে, মহা মুশকিল, তার কাছে এটা কোনো জবাব নাই। তো এখন চতুর্দিকে তাকিয়ে বলে, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, বলছে আপনারা শুনেন না সবাই কি বলতেছে, কি বলতেছে। সবার দৃষ্টি আকর্ষণ করে, সবাই যেন বলুক না না সে ঠিক বলেন নাই, আপনি আমাদের রব, মানে একটু সাপোর্ট চাচ্ছে। এখন বেকায়দা পড়ে গেছে, তুমি তো বললা তুমি মিশর দেশের রব, এখন তো সারা দুনিয়া সমস্ত সৃষ্টি যিনি রব, ওনার কাছ থেকে খবর কি আসছে শোনো। তো সে যখন এই কথা বলল, সবার দিকে তাকিয়ে যে তোমরা কি মনে করো, তোমরা কি তার সঙ্গে একমত হচ্ছ? মুসা আলাইহিস সালাম তাদেরকে সুযোগ না দিয়ে নিজে আরেকটা সেন্টেন্স ছুঁড়ে মারছেন, আরেকটা বাক্য বলছেন। এখন ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি শুধু তোমাদের রব না, তোমাদের আদি পিতা পূর্বপুরুষ যত গোষ্ঠী দুনিয়াতে এসেছে সবার রব তিনি। আর ফেরাউন তো বলে বর্তমান জামানার রব সে, তার বাপ দাদার রব কে ছিল, তাদের রব কে ফেরাউন ছিল নাকি? তাদের নাতি কেমনে দাদার রব হয়, বাবার রব হয় কেমনে? সে তো তাদের ঘরে ঔরসে জন্মগ্রহণ করেছে। দিলেন তার আরেকটা বড় সেন্টেন্স ছুড়ে, যে তোমার শুধু রব না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সবার রব হচ্ছেন আল্লাহ তাআলা। এখন ফেরাউন দেখে যে আরেক বেকায়দা পড়লাম, এখন তার জবাব কি? ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এখন সব মন্ত্রী মিনিস্টারদেরকে বলে, শোনো, এই যা কিছু বলতেছে তথাকথিত রসুল হিসাবে নাজিল হয়ে আসছে, এ তো পাগল ছাড়া কিছু না। কি বলে? সব উল্টাপাল্টা কথা বলে। এখন সব উল্টাপাল্টা কথা বলে, তার মানে ওরা কিছু বলতে পারতেছে না, তারা তো হতভম্বা, কি বলবে এখন? যে ফেরাউন যদি বলে সে এই জমানার রব, তো তার বাপ দাদার সৃষ্টি যদি রব হয়, তো সেই কেমনে সবার রব হয়ে যায়? এখন তো ফেরাউন কি কোনো জবাব তাদের কাছ থেকে পাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম আরেকটা ছুঁড়ে মারলেন এবার। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন।
এবার বললেন, শোনো, শুধু তোমাদের বাপদাদার রব না, শুধু এই দেশের রব না, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত হরাইজনের সমস্ত এই সৃষ্টি, কোনো দিক বাদ নেই, সব কিছু যিনি রব, সেই রবের কাছ থেকে আমি তোমাকে খবর নিয়ে এসেছি, দাওয়াত নিয়ে এসেছি। ইন কুনতুম তাকিলুন, তোমাদের যদি বিবেক থাকে, আকল থাকে। তুমি মিশরে বসে তুমি জানো গোটা পূর্বে কি আছে, একদম প্রাচ্যে প্রত্যুচ্চে কি আছে তুমি দেখেছো? শেষ মাথায় পৃথিবীর কি আছে, ওই মাথায়, পূর্ব মাথায়, পশ্চিম মাথায় কি আছে, তুমি তো যাও নাই সেখানে। সেগুলোর যিনি রব, সেই রব তোমাকে বলতেছেন, ওই রবের কথা মানো, শোনো, তার প্রতি মানো। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। এখন সে বলে, তুমি যদি আমাকে ছাড়া আর কাউকে তুমি রব হিসাবে মানো, মাবুদ হিসাবে গ্রহণ করো, ইবাদত করো, তাহলে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি অবশ্যই তোমাকে বন্দীদের অন্তর্ভুক্ত করব, তার মানে কারাবন্দী করে রাখবো তোমাকে। পৃথিবীর জালিমগুলো যখন তাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করে, তাদের ঠিকানা কোথায় হয়? জেলখানা, এটাই মনে করে। তো আমি তোমাকে বন্দী করে রাখব। এখন এই যুগে যুগে তাই হয়েছে, বন্দী করে রাখে, যাতে তাদের ক্ষমতার কোনো চ্যালেঞ্জ হিসাবে কাউকে না পাওয়া যায়। আর কাউকে কাউকে তো দুনিয়া থেকে বিদায় করে দেয়, কমপক্ষে শাস্তি হলো জেলখানায় পড়ে থাকো। ক্বালা ওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি সুস্পষ্ট মুজিজা, দলিল, প্রমাণ, যে আল্লাহর কাছ থেকে আসা অলৌকিক ঘটনাগুলো আল্লাহ দেখান তোমাকে, যেগুলো দুনিয়াতে কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তিনি মুজিজা দিয়ে পাঠিয়েছেন, তাই না? দুনিয়ার মানুষ জানে যে নবী হতে হলে তারা কেউ যদি মিথ্যা নবীর দাবিদার হয়, সে মুজিজা দেখাতে পারবে না। আর সত্য নবী যিনি হবেন, তিনি মুজিজা দেখাতে পারবেন। মুজিজা অর্থ কি? মানে অলৌকিক কিছু, যেটা মানুষের পক্ষে কখনো করা সম্ভব নয়, এরকম এটা একটা প্রমাণ হিসাবে আল্লাহ নবীদেরকে দান করেছেন। তো আমি যদি এরকম সুস্পষ্ট কিছু নিয়ে আসি, প্রমাণ একদম তুমি দেখতে পাও, এখন অলৌকিক প্রমাণ মুজিজা যদি আমি দেখাই, ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি সত্যবাদী হলে দেখাও দেখি। মনে করছে এটা তো এত সহজ না। হ্যাঁ, সে তাকে দেখতে যা মনে হয়, তার ভিতর দিয়ে এমন কিছু ঢুকছে, এটা তো সে বুঝে না। তুই সে আর কি করবে, এগুলো আমাদেরকে একটু ধমক দিল আর কি, কিন্তু আমরা কি আর সেই ধমকে পড়ি নাকি? দেখাও দেখি, তুমি কি দেখাবা, কি আছে তোমার কাছে? ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। তিনি হাতের লাঠিটা ছেড়ে দিলেন, এটা হয়ে গেলে বিশাল অজগর সাপ, সঙ্গে সঙ্গে ফনা তুলে এরকম করে আসে। আল্লাহ তাআলা ওনাকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন না, যে যাও, তোমাকে একলা ছেড়ে দেবো না, দিব জিনিস, এমন জিনিস দেব যে তুমি দেখবা যে মাশাআল্লাহ তারা সব অসহায় হয়ে গেছে এই জিনিসের সামনে। এটা একটা দিয়েছিলেন। এই একটা হলো লাঠি, লাঠি কি হয়ে গেল? বিশাল অজগর সাপ, ফনা তুলে এরকম করে আছে। আরেকটা দেখাচ্ছেন, ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। এরপরে হাতটাকে বগলের তলেতে এমন করে রাখলেন, কিছুক্ষণ রেখে বাইর করলেন, এরকম করে এইভাবে দেখালেন। আর হাতের মধ্যে ঝলক, নূরের ঝলক, এরকম মানে আলোকিত হয়ে আলোর রশ্মি একদম সবাইকে হতবাক করে দিয়েছে। সবাই দেখে এত আলোকিত, এত আলো আসছে, কোত্থেকে হাতের মধ্যে এত আলো আসলো, লাইট। এখন ফেরাউন তো বললো যে আল্লাহ, আমি কি বললাম, খামাখায় মুসিবতে পড়লাম। তাকে চ্যালেঞ্জ করতে গিয়ে তো এখন তো একদম আমি তাকে সুযোগ দিয়ে দিলাম, বিরাট পরাজয় হয়ে গেল। এখন সে তারপরে গিভ আপ করে না, তার মাথায় এখন শয়তানে বুদ্ধি দিতে থাকে। বুদ্ধি কি? قال للملأ حوله إن هذا لساحر عليم। এটা তো দেখা যায় বড় পরিপক্ক জাদুকর,
ভ্যারি এক্সপার্ট ম্যাজিশিয়ান, সাংঘাতিক জাদু শিখেছে। তো তখন কিন্তু মিশরে জাদুর বেশ প্রচলন ছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা বঞ্চিত করলেন, হক ওয়াহিকে কবুল না করে সেটাকে ফেলে দিল কোনটার মধ্যে? জাদুর মধ্যে। এটা জাদুর কাজ। এবং সে সাহিরুন আলিম, সে কিন্তু যেন জাদুকর নয়, আলিম মানে একদম এক্সপার্ট জাদুকর, সাংঘাতিক পরিপক্ক জাদুকর। ইউরিদু আন ইখরাজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে যে পরিকল্পনা নিয়ে এসেছে, মনে হচ্ছে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেবে, বের করে দিবে, বহিষ্কার করে দিবে, এই জাদুর খেলা দেখিয়ে, জাদুর শক্তি প্রয়োগ করে দেশকে তোমাদেরকে বের করে দিয়ে। তারা কিপ্তি সম্প্রদায়, আর তাদের বিপরীতে হলো বনি ইসরাইল সম্প্রদায়। দুটো জাতি তখন মিশরে বসবাস করছিল, এবং কিপ্তিদের লিডার হলো ফেরাউন। সেই এখন বনি ইসরায়েলকে মজলুম বানিয়ে রেখেছে, বলে তারা এখন আসছে তোমাদেরকে মজলুম বানাতে, এই জাদুর খেলা দিয়ে করবে। এখন এই জাদুকে মোকাবিলা করতে হবে। আমার যারা ক্যাবিনেট মেম্বার আসো, মিনিস্টার যারা আসো, ফামাযা তা'মুরুন, এখন আমাকে তোমরা অ্যাডভাইস করো, পরামর্শ দাও যে আমি কি করব, এইটা মোকাবিলার জন্য কি কাজ করা যায়। এখন পরামর্শ দরকার হয়ে গেছে, নিজের মাথায় আর কুলাচ্ছে না। ওনারা এখন চিন্তা ভাবনা করে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। গুরুত্বপূর্ণ পরামর্শ কি? ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন। বলে যে এক্ষুনি না, একটা চ্যালেঞ্জ তাকে আমরা দেব, তার জাদুর মোকাবিলায় আমরাও জাদুর মোকাবিলা করব। তবে এত নগদ না, একটা টাইম ঠিক করেন, কারণ আমাদের প্রস্তুতি নিতে হবে ব্যাপকভাবে। যদি তাকে জাদু দিয়ে পরাজিত করে ফেলতে পারি, আমাদের অনেক এক্সপার্ট জাদুকর আছে মিশরে। ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন, প্রত্যেক শহরে শহরে, ডিস্ট্রিক্টে পাঠানো, কোথায় কোথায় এক্সপার্ট জাদুকর আছে সবগুলোকে ধরে নিয়ে আসুন। জাদুর খেলা দেখিয়ে মুসা একলা দেখাবে? আমরা যদি কয়েক ডজন, কয়েক শত জাদুকর নিয়ে আসি, তাহলে এত লোক, এত জাদু এক জাদুকে গিলে শেষ করে ফেলবে। দিস ইজ দ্য ওয়ে। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, খবর পাঠিয়ে দেন একদম এক্সপার্ট জাদুকরদেরকে নিয়ে আসবে। যেগুলো ছোটোখাটো ওগুলো দরকার নাই, খুচরাগুলোর দরকার নাই, পাইকারিগুলা, মেইন বড় বড়গুলো ধরে নিয়ে আসে। কোথাও কোথাও নাম করা আছে, লিস্ট জোগাড় করে সবগুলোকে নিয়ে আসতে হবে। ফাজুমিয়া সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মালুম, এখন সবগুলো জাদুকরকে খবর দেওয়া হলো, অমুক দিন মুসার সঙ্গে তোমাদের জাদুর খেলা হবে। তোমরা তো বেশ জাদুকর, বড় বড়, তোমরা সবাই মিলে এমন জাদু করবা যাতে মুসা অবশ্যই নিশ্চিত পরাজিত হয়ে যায়। তাদেরকে একটা ডেট ঠিক করে দেওয়া হলো এবং সারা দেশে প্রচার করে দেওয়া হলো। আল্লাহ তাআলাই এই কাজগুলো তার মাথা দিয়ে করান। সমস্ত মানুষকে হাজির করবে বিরাট স্টেডিয়ামের মধ্যে, জাতীয় স্টেডিয়াম, জাতীয় ময়দান যেটা আছে, সমস্ত মানুষকে জড়ো করো, সবাই দেখুক কিভাবে এই মুসাকে পরাজিত করে দেওয়া যায়, সবাই তার সেটা প্রত্যক্ষ করুক। ওকে, ডেট ঠিক করে দেওয়া হলো, জাদুকরদেরকে খবর দিয়ে আসার জন্য বলা হলো। ওয়াকিলা লিন্নাসি হাল আনতুম মুজতামিউন, আর সারা দেশে প্রচার করে দেওয়া হলো তোমরা সবাই আসবে কিনা, বিশাল এই সমাবেশে সবাই আসো। আল্লাহ তাআলা এই কাজটা ফেরাউনকে দিয়ে করান, সব মানুষকে জোগাড় করার কাজ। সব মানুষকে খবর দাও, বিরাট জাদুর খেলা হবে। এমনি জাদুর কথা শুনলে, জাদুর তামসা হবে দেখলে তো অনেক মানুষ টিকিট করেও যায়, তাই না? এখন বিনা টিকিটে আবে রাজকীয় দাওয়াতে আসবে, অসুবিধা কি? সবাই আসতেছে, আর সবাই এসে দেখবে যে কিভাবে ফেরাউন পরাজিত হলো, আর আল্লাহর হক দিন কীভাবে মুসা আলাইহিস সালামের হাতে প্রতিষ্ঠিত হলো। এটা দেখানোর জন্য আল্লাহ তাআলাই ফেরাউনের মাথায় এই বুদ্ধি দিলেন। এরপরে সবাই চলে আসলো। যখন জাদুকরদের কাছে খবর গেল আসার জন্যে, লাআল্লানা নাত্তাবিউ সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, পরামর্শ করছে তারা, পরামর্শ লোকেরা পরামর্শ দিচ্ছে ফেরাউনকে, আশা করা যায় সমস্ত জাদুকর একসঙ্গে এসে জাদুর খেল চালিয়ে দিলে
তারাই বিজয় লাভ করবে, মুসা অবশ্যই পরাজিত হবে, এই আশা করে তারা এই পরামর্শ দিল এবং সে মতে কাজ করা হলো, সারা দেশে খবর দেওয়া হলো। فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَإِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ। যখন সব জাদুকর চলে আসলো, তারা খবর পেয়ে খুব মহা খুশিতে, রাজকীয় দাওয়াত, ভিআইপি দাওয়াত, এবং এত বড় অনুষ্ঠানে তারা জাদু দেখাবে, আবার মুসাকে পরাজিত করবে। একলা জাদুকর কী করবে? এবং পরাজিত করে ফেলতে পারলে, যেহেতু আমাদের বাদশাহ, আমাদের যিনি মহাশাসক, তিনি যেহেতু আমাদেরকে এই দাওয়াত দিচ্ছেন, নিশ্চয়ই আমাদেরকে অনেক বড় কিছু দেবেন। কি দেবেন আগেই চুক্তি করে ফেলি, আগেই বড় কিছু আবদার করে বসি। ইন্না লানা লাআজরান, তাহলে আমাদেরকে কি অনেক বড় কিছু পুরস্কার দেওয়া হবে? ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি বিজয় লাভ করি, মুসা যদি পরাজিত হয়, কি দেবেন আমাদেরকে একটু জানালে কেমন হয়? ক্বালা নাম ওয়া ইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন, বলে যে কি দেব জানো? অবশ্যই দেব, আর তোমাদেরকে সবাইকে আমার একান্ত ঘনিষ্ঠ বানিয়ে ফেলব, আমার একদম আশেপাশে জায়গা দেব, মন্ত্রী মিনিস্টার কি চাও সব দেব তোমাদেরকে আমি। যদি ফেরাউনের এত বড় রাজা বাদশাহ, তারা যদি ক্যাবিনেট মিনিস্টার হয়ে যায়, তার সান্নিধ্য পেয়ে যায়, তাহলে একটা বিরাট পাওয়া, এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? এবার তারা চলে আসলো, মুসা আলাইহিস সালাম চলে আসলেন। قال لهم موسى ألقوا ما أنتم ملقون। এখন মুসা আলাইহিস সালাম আর তাদেরকে জমায়েত করা হলো নির্দিষ্ট ডেটে, সবাই পৌঁছে গেল। মুসা আলাইহিস সালামকে বলা হলো যে দেখো তোমার চ্যালেঞ্জিং টাইম, এবার আসো দেখি। তো মুসা আলাইহিস সালাম এক সাইডে আর তারা আরেক সাইডে আছে। তো অন্য রেওয়ায়েতে আসে, তারা বললো যে আগে তোমরা ছাড়বা না, আগে আমি ছাড়বো। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আগে ছাড়ো। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন, তোমরা জাদু নিক্ষেপ করো, যে জাদু তোমরা নিক্ষেপ করতে সক্ষম হও, চালাও দেখি, তোমাদের জাদু চালিয়ে দাও, থ্রো করো। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের সাথে করে মন্ত্র পড়ে পড়ে, যে সমস্ত জাদুর মধ্যে শিরকের মন্ত্র পড়ে, এগুলো পড়লে মানুষের চোখের মধ্যে দেখা যায়, মানে যেন কতগুলো রশি ছেড়ে দিল টুকরা টুকরা, এগুলো সবগুলো সাপ হয়ে গেলো, লাফালাফি করতেছে, এরকম করে দৌড়াদৌড়ি করতেছে। আর চতুর্দিকে লোকেরা ভয় পেয়ে যাচ্ছে, কোন দিকে আমার গায়ের দিকে কোনটা ছুটে কিনা, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল। ওয়াকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, তারা কোনটা ছুঁড়ে মারলো? যে ফেরাউনের ইজ্জতে আজকে আমরা অবশ্যই বিজয় লাভ করব, ফেরাউনের সম্মানে আমরা অবশ্যই বিজয়ী হব। এটা হলো তাদের ফেরাউনের নামে ছাড়া, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ছাড়া না। তারা কার নামে ছুটছে? ফেরাউনের মহাশান শওকতের নামে ছুড়লাম, কারণ সে তো বলছে আনা রব্বুকুমুল আলা, সে তাদের সবচেয়ে বড় প্রভু, সবচেয়ে বড় মাবুদ। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون, আর মুসা আলাইহিস সালাম যাচ্ছে, লাঠিটা ছেড়ে দিলেন, লাঠি নিক্ষেপ করলেন, লাঠি হয়ে গেলে বিশাল এক অজগর। আর এই সবগুলো তাদের জাদুর যেগুলো সাপ আছে সবগুলোরে গিলে খাচ্ছে, একদম গলা দিয়ে সব ঢুকছে, চাবানো লাগে না, ঢুকে চলে যাচ্ছে, সব ঢুকতেছে। এই অবস্থা দেখে সমস্ত জাদুকর কি করে ফেললো? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর সেজদায় মাথা নত করে ফেললো আল্লাহর কাছে। তারা চিনে ফেলেছে আল্লাহ তাআলাকে, যে আল্লাহর কুদরত ছাড়া এত শক্তিশালী জাদুকে এইভাবে গ্রাস করে পেটের ভিতরে ঢুকাই ফেলানোর কাজ একটা লাঠি করে, লাঠির এত পাওয়ার হয়ে যায়, এটা মুসার পাওয়ার না। তিনি যে আল্লাহর কাছ কথা বলেন সেই আল্লাহর পাওয়ার কাজ করছে এখানে। তাদের ঈমান সঙ্গে সঙ্গে পৌঁছে গেল রাইট জায়গায়। তারা জানে মুসা একজন মানুষ, নবী হলেও তার নিজের এইগুলো পাওয়ার না, পাওয়ার কার? আল্লাহর পাওয়ার।
ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। তারা দেরি করলো না, আর হেজিটেশন নাই, বলে ফেললো রব্বুল আলামিনের যে রব্বুল আলামিনের খবর নিয়ে মুসা আলাইহিস সালাম আসছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই রব হচ্ছেন রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যে রব, ওই রবের প্রতি ঈমান আনলাম। ওই যে ফেরাউন রব ওইটা না, আসল রব হচ্ছেন আল্লাহ, যিনি মূসা এবং হারুনকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তারা সেজদায় পড়ে গেল আর বলল যে আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যেই রব্বুল আলামিনের খবর নিয়ে আমাদের কাছে আসছে মূসা এবং হারুন, তাদের রবের প্রতি ঈমান আনলাম, এটাই সত্য কথা। তখন তারা সেজদায় পড়ে গেল এবং এই কথা তারা চিৎকার করে বলে দিল, সমস্ত মানুষ শুনতে পেল। কি বিপদে পড়ল ফেরাউন। এখন সেটাই জাদুকরদেরকে লক্ষ্য করে বলে, ক্বাল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা ঈমান এনে ফেললা আমি পারমিশন দেওয়ার আগে। ঈমানের পারমিশন তো তার হাতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। এখনো বোকার স্বর্গে বসবাস করছে, সে জানে না তার জন্য কি করুণ পরিণতি আসছে। ক্ষমতার গর্ব অহংকার এখনো তার যায়নি। এখন সে আবিষ্কার করলো আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক দিল না, কারণ শয়তান তাকে যখন মাবুদের পর্যায়ে পৌঁছিয়ে নিয়েছে তখন তার বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে। সে যে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করবে, এটা থেকে আল্লাহ তাকে মাহরুম করে দিয়েছে। যারা বেশি বেশি সীমা লঙ্ঘন করে তাদের জীবনের কোনো সিদ্ধান্তের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা খায়ের দিকে তাদেরকে নেন না, তাদের মাথা ব্লক হয়ে যায়, তারা ভালো চিন্তা করতে পারে না, ব্যর্থ হয়ে যায়। শয়তান তাদেরকে একটা পরে একটা উল্টা দিকেই তখন নিয়ে যায়। শয়তান তাদেরকে আসতে দেয় না, কারণ হলো কি জানেন, সে যদি চলে আসে তওবা করে, সারা দুনিয়ার মানুষ তখন আল্লাহর দিকে চলে আসবে, শয়তানের ভালো লাগবে, তার মগজে বসে বসে তাকে উল্টা দিকে ঘুরাইতে থাকে, এটা ঢুকতে দিতে চায় না। এখন বলে তোমরা যে ঈমান আনছো, শয়তানে তাকে একটা বুদ্ধি জোগাড় করে দিয়েছে। দেখেন শেষ মুহূর্তেও সে তার শয়তানি পরিকল্পনা আরেকটা জোগাড় করলে মাথার মধ্যে। এখন কি বলবে লোকদেরকে, এখন সবাই যে এখন দেখতে পেল তার জাদু সব শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালামের জাদু, তাদের দৃষ্টিতে এটা জাদু, আসলে তো জাদু না, সব খেয়ে ফেললো। এখন এটার জবাব কি? পাবলিক তো এখন সব মুসার প্রতি ঈমান আনবে। এখন সে তত্ত্ব বাইর করলো একটা গবেষণা করে, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, আমি বুঝতে পেরেছি আসলে মুসাই তোমাদের বড় ওস্তাদ, সেই তোমাদেরকে এই জাদু ট্রেনিং দিয়ে একটা ষড়যন্ত্র তৈরি করে আমার কাছে আসছে, এরকম ঘটনা ঘটিয়ে তোমাদেরকে দিয়ে এরকম একটা ষড়যন্ত্র করে তোমরা আসছো এখানে তার সাথে। আমি বুঝতে পেরেছি এখন অনেক বড় ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধে। এই কথা এখন বলছে কে? ফিরআউন। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করলা তোমরা, এত পরিকল্পনা করেছো, এত দুষ্ট তোমরা। ফালাসাউফা তা'লামুন, এক্ষুনি দেখতে পাবে তোমাদের এই ষড়যন্ত্রের শাস্তি কি হয়। দেখো, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি এক্ষুনি কাটবো তোমাদের হাতগুলো, পেছন দিক থেকে কাটবো, তোমাদেরকে বেঁধে, হাত পা বেঁধে সামনের দিক থেকে কাটবো না, পেছন দিক থেকে কাটবো। প্রথমে তোমাদের হাত কাটবো, তারপরে পাগুলো কাটবো, বাকি শরীরের যে অংশ থাকে লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এগুলো সবগুলো শুলির মধ্যে চড়াবো। কত বড় পরীক্ষা চলে আসছে জাদুকরদের জীবনে, নও মুসলিম হয়েছে তারা। এই মুহূর্তে এত বড় পরীক্ষা, তাদেরকে আল্লাহ তাআলা এমন ঈমান দিয়েছেন, তারা একটু ইতস্তত করেনি। ক্বালু লা দাইর, যে আমাদের কোনো পরোয়া করি না, আমাদের কোনো তুমি বড় ক্ষতি করতে পারবে না, হয়তো জীবনটা শেষ করবে,
কিন্তু আমরা সফল হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, আমরা শাহাদত অর্জন করব। মুমিনের ভয় নেই, তার জীবন যদি সত্যি হকের জন্য চলে যায় আল্লাহর কাছে শহীদ হিসেবে সে মর্যাদা পাবে। লা দয়রা, আমরা মহা ক্ষতিগ্রস্ত হব না, মহা ক্ষতিগ্রস্ত তো হবে তুমি। ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের কাছেই চলে যাব শেষ পর্যন্ত। মৃত্যুর পরে কোথায় যাই আমরা? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমরা ফেরত যাই। আমার আল্লাহ দেখবেন যে আল্লাহকে মানতে গিয়ে আমাদের জীবনকে তুমি শেষ করে দিয়েছ, আমরা শাহাদাত অর্জন করেছি। আমার আল্লাহ এই কারণে আমাদেরকে সম্মানিত করবেন, আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। আর এই যে আমাদের শাস্তি হচ্ছে, এটা এর মধ্যে খায়ের আছে, কারণ আমরা তো কিছু সীমালঙ্ঘন করেছিলাম। আমরা জাদুর চর্চা যে করেছি, জাদুর চর্চার মধ্যে কি আছে? শিরক আর কুফরি কালাম। শিরক এবং কুফরি না করলে জাদু হবে না। শিরক কুফরি করে মানুষগুলো করে তারা জিনকে ডেকে নিয়ে আসে, জিনেরা তখন এই সমস্ত খেলা দেখায়। এই হলো জাদুর রহস্য। জাদুবিদ্যা বলতে কোনো স্কুল নাই, জাদুবিদ্যার কোনো এই জাতীয় কোনো লেখাপড়া না, এটা হলো জিনদের কাছ থেকে আসার তরিকা। যত বেশি শিরক করবে, যত বেশি কুফরি করবে, তত বেশি জিন এসে তাকে সাহায্য করবে। আমাদের সমাজে আছে অলৌকিক কিছু যদি দেখায় কেউ, এরকম কিছু আছে না, বিভিন্ন দরবার নিয়ে বসে আছে, তারা জিনের সঙ্গে কানেকশন করে মানুষকে এগুলো দেখায়, যাদের মাধ্যমে লোকেরা মনে করে সর্বনাশ, এত বড় বুজুর্গ। আমি আসার আগে জিজ্ঞাসা করেছে যে আপনার ছেলে একটা হারিয়ে গেছে, তাই না, এই জন্যই তো আসছেন। এরকম দরবার আছে কিছু, সেখানে যায় যে কিছু তার হারিয়ে গেছে, তার ছেলেটা নাই, অথবা তার কিছু একটা সমস্যা হয়েছে, তো গেলে আগেই বলে দেয় যে আপনার ছেলে হারিয়ে গেছে, তাই না, সে অমুক জায়গায় আছে। এরকম ঘটনা ঘটে। কেমনে বলল? লোকেরা মনে করে এত বড় বুজুর্গ, আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন আছে। অথচ জিন তার যে কারিন আছে, তার যে নিজস্ব, প্রত্যেকের পিছনে একটা করে জিন শয়তান আছে না, তার সঙ্গে ইবলিস শয়তানের একজন অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া আছে, সে বলে দেয় সব কিছু তার কাছে, আর তার মাধ্যমে সে বলে। আর লোকেরা মনে করে ওনার বুজুর্গতা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। শিরক করে সে অতল তলে গিয়েছে, কুফরি করেছে। এখন জাদু করা তো এরকম শিরক করেছিল, কুফরি করেছিল, এগুলো করেই তো জাদু দেখিয়েছে। তারা বলে যে ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, যে আমরা যে গুনাহ করেছি, শিরক কুফরির গুনাহ করেছিলাম জাদু করে, এই শাহাদাতের উসিলায় আশা করছি, অনেক আশা আছে যে আল্লাহ আমাদের এই সমস্ত শিরক কুফরি গুনাহগুলোকে মাফ করে দিবেন। কোন লেভেলে তাদের ঈমান পৌঁছে গিয়েছে। আন কুন্না আউয়ালাল মুমিনিন, সবার আগে দেরি না করে যে আমরা সঙ্গে সঙ্গে ঈমান আনলাম, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন আমাদের গুনাহ মাফ করে দিয়ে, এই আশায় আমরা আছি, আমরা শহীদ হয়ে যাব, কোনো চিন্তা করছি না।